তৎকালীন পুলিশ অফিসার সেকেন্ড অফিসার সুমঙ্গল দাসের নেতৃত্বে এই আরঙ্গাটায় প্রতিটি ঘরে ঘরে বিএনপি নেতাকর্মীদের উপরে অত্যাচার চালানো হয়েছে। আমরা কিন্তু কিছুই ভুলি নাই। আমাদের খুলনা মহানগর বিএনপির সমাবেশে যাওয়ার সময় আরঙ্গাটা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে 25টি জিবাইক ভরে যখন আমরা সমাবেশে যাই, নতুন রাস্তার মোড়ে তৎকালীন আওয়ামী লীগের দালাল, তৎকালীন আওয়ামী লীগের দোসররা প্রিন্স কমিশনারের নির্দেশে আমাদের উপর নির্মম নির্যাতন অত্যাচার চালায়। আমাদের এলাকার অনেক মা বোনেরা আহত হয়। আমরা কিন্তু কিছুই ভুলি নাই। আমরা কিন্তু কিছুই ভুলি নাই। আমরা কিছুই ভুলি নাই। আমরা শুধু মনে রেখেছি প্রতিটি কর্মের দাঁত ভাঙ্গা জবাব, সমুচিত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। এই আরঙ্গাটাতে আওয়ামী লীগের অত্যাচারে বিএনপির কর্মীরা কি পরিমাণে নির্যাতিত। বিএনপির নেতাকর্মীরা কেউ বাড়িতে ঘুমাইতে পারে না। বিএনপির নেতাকর্মীরা কেউ রাস্তায় বের হতে পারে না। বিএনপির নেতাকর্মীরা যদি রাতের অন্ধকারে গেরের বাসায়ও যে পলায়ন করে, সেইখানেও এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে সেখান থেকেও তুলে আনা হয়েছে। আমরা কিন্তু কিছুই ভুলি নাই। আমরা সব মনে রেখেছি। সব কিছুর হিসাব দেওয়া হবে। কত নির্মম, কত নিষ্ঠুর এই আওয়ামী লীগ সরকার। আমাদের একজন বিএনপির কর্মী জাহিদুল ইসলাম গভীর রাতে যখন তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়, সে আমাদের দলের শুধুমাত্র একজন কর্মী, শুধুমাত্র একজন সমর্থক, শুধুমাত্র একজন বিএনপির পাগল মনা লোক। এই গভীর রাত্রে রাত 12:30 1টা বাজে তখন যখন ডাক্তারের উদ্দেশ্যে সে ডাক্তার দেখার জন্য বাড়ি থেকে বের হয়, এই আওয়ামী লীগের দালালরা তৎকালীন পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয়। সে অনেক আকুতি মিনতি করে যে আমাকে ছেড়ে দিন, আমার বাড়িওয়ালা অসুস্থ, আমার স্ত্রী প্রসব বেদনা সহ্য করছে, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। কিন্তু আওয়ামী লীগ পুলিশ তার কথা শোনে নাই। তাকে ধরে নিয়ে গিয়েছে, তাকে থানায় ভরেছে, তাকে জেলখানায় প্রেরণ করেছে। জেলখানা থেকে বেরিয়ে এসে তার ছোট্ট শিশুর মুখ দেখতে হয়েছে, কন্যা সন্তান হয়েছে, তার মুখ দেখতে হয়েছে। এই নির্মম নির্যাতন আমরা কিন্তু কিছুই ভুলি নাই। আমরা সব কিছু মনে রেখেছি। আমরা সব কিছু মনে রেখেছি। প্রতিটি জিনিসের কড়াই গন্ডায় হিসাব দেওয়া হবে। আরঙ্গাটা আওয়ামী লীগ বাহিনীদের হুঁশিয়ার করে বলতে চাই, অনেক অত্যাচার করেছেন, অনেক নির্যাতন করেছেন, আমরা অনেক কিছু সহ্য করেছি। আর নয়, এখন থেকে প্রতিটি কর্মের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আরঙ্গাটা ইউনিয়নে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তারা কোনো অবস্থাতেই আরঙ্গাটা ইউনিয়নে রাজনীতি করতে পারবে না। একটি ফ্যাসিস্ট ক্ষমতালোভী সরকার, যে সরকারের প্রধান রাতের আধারে পালিয়ে যায় নির্লজ্জ বেয়ার মতো, সেই সরকারের দল আপনারা করেন। বলতে ঘৃণা বোধ করে না? বলতে লজ্জা লাগে না? আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমার দেশ বাংলাদেশ, আমার মৃত্যু হলেই দেশেই হবে, আমার কবর এই বাংলার মাটিতে হবে। কিন্তু কখনোই আমি এই ভূখণ্ড ছেড়ে যাব না, এই বাংলাদেশ ছেড়ে যাব না। আমরা সেই নেত্রীর দল করি, আমরা সেই নেতার দল করি, আমরা সেই আদর্শের সৈনিক। আপনাদের মতো ভীরু কাপুরুষ নই। আমাদের উপর অত্যাচার চালিয়েছেন, আমাদের উপরে নির্যাতন চালিয়েছেন। মনে পড়ে 2013 সালের 9 ডিসেম্বর দৌলতপুর মহসিন মোড়ে অবরোধের সময় পুলিশ বাহিনী দিয়ে আমাদের উপরে গুলি চালিয়েছিলেন। আমি সহ অসংখ্য নেতাকর্মী সেদিন আহত হয়েছিল, অসংখ্য নেতাকর্মী সেদিন হাসপাতালে গিয়েছিলাম। তারপরেও আমাদের উপরে তখন উল্টো মামলা দেওয়া হয়েছিল। আমরা নাকি নাশকতা করেছিলাম, নাশকতা করতে গিয়েছিলাম। সব মনে রেখেছি। সব কিছুর হিসাব, প্রতিটি কড়াই গন্ডা হিসাব আদায় করে নেওয়া হবে।
মনে রাখবেন, আমরা কোনো কিছুই ভুলি নাই, কোনো কিছুই ভুলবো না। আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে আমরা একটি প্যানেল দিয়েছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অভিভাবক সদস্য বিজয়ী হয়েছিল। সেইখানে বিজয়ী হওয়ার পরেও যখন আপনার প্রধান শিক্ষকের মাধ্যমে আমরা যখন ওখানে সভাপতি নির্বাচন হবে, সেই দিন আড়ংঘাটায় তৎকালীন মন্ত্রী বেগম মনুজান সুফিয়ানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আড়ংঘাটায় 144 ধারা জারির মতো একদম পুরো হাই স্কুল রোড ব্লক করে দিয়েছিলেন। আমাকে পুলিশ দিয়ে থানায় ধরে নিয়ে গিয়েছিলেন। আমি ওসি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, কেন আমাকে ধরে আনা হলো? বলা হলো উপরের নির্দেশ, আপনি কেন সভাপতি হবেন? আপনি বিএনপি করেন, আপনি কেন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হবেন? এখানে উপরের নির্দেশ এসেছে, হয় আপনাকে 3-4টি মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হবে, তা না হলে আপনি স্কুলের ধারে কাছেও যেতে পারবেন না। আমি বলেছিলাম, আমি আমার পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচিত হয়েছি, কেন আমি সভাপতি হতে পারবো না? সেদিন তৎকালীন মন্ত্রীর ছত্রছায়ায় তখনকার আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি জোরপূর্বক বলপূর্বক ক্ষমতার অপব্যবহার করে আমাকে পুলিশ দিয়ে ধরে সন্ধ্যা পর্যন্ত থানায় আটক রাখা হয়েছিল। আমাদের বিজয়ের পরেও আমাদের প্যানেল স্কুলে সেদিন বসতে পারি নাই। অভিভাবক সদস্যরা সেদিন স্কুলের নির্বাচন করার জিতার পরেও স্কুলের অভিভাবক সদস্য হতে পারে নাই। পরের দিনই মন্ত্রী মহোদয়ের নির্দেশে আওয়ামী লীগের দালালরা, আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সেক্রেটারি স্কুল কমিটি দখল করে নেয়। তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল গফফার। উনি একজন ভণ্ড। উনি এই স্কুলটাকে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ধ্বংস করে দিয়েছিলেন। উনি এই স্কুলটাকে একেবারেই ধ্বংস করে দিয়ে গিয়েছিলেন এবং এই আওয়ামী লীগের দোষর হয়ে উনি এই স্কুলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমি এই সমাবেশ থেকে, এই সুধী সমাবেশ থেকে বলতে চাই, খুলনার ঊর্ধ্বতন কর্তৃমহল এসে যেন আমাদের মাধ্যমিক বিদ্যালয়টি আপনার অডিট করে এবং তখনকার আমলে স্কুলের এই যে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এর যেন সুষ্ঠু তদন্তপূর্বক এর যেন ব্যবস্থা নেয়। আমি এই সমাবেশ থেকে এই বিষয়টি অনুরোধ করছি। আমাদের উপরে এই আওয়ামী লীগ সরকার যে পরিমাণে নির্যাতন, যে পরিমাণে নিপীড়ন, যে পরিমাণে মামলা, যে পরিমাণে হামলা, যে পরিমাণে অত্যাচার করেছেন, আমরা কিন্তু কখনোই কোনো অবস্থাতেই কারোর কাছে যে মাথা নত করি নাই, কারোর কাছে যে হাত পাতি নাই যে আমাদের নামে কেন মামলা দিচ্ছেন, আমাদের নামে কেন ছিনতাই মামলা হচ্ছে, আমাদের নামে কেন অন্যান্য মামলা হচ্ছে, আমাদের নামে কেন বারবার হামলা করা হচ্ছে। আমরা কিন্তু বলি নাই, কারণ আমরা দেশ নেত্রী, আগামী দিনের দেশ নায়ক জনাব তারেক রহমানের সৈনিক। আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করার জন্য আমাদের জন্ম হয়নি। আমরা বিএনপির কর্মী, আমরা বিএনপির কর্মী। আমরা মাথা নত করি একমাত্র আল্লাহর কাছে, কোনো জালিম জুলুম কোনো সরকার কাছে নয়। তাই আমরা আপনাদের শত অত্যাচার সহ্য করেও আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। এই আড়ংঘাটার বিএনপির পতাকা ধরে রেখেছিলাম। এই আড়ংঘাটার বিএনপিটাকে একটি মডেল হিসেবে বিএনপিতে পরিণত করব আগামী দিনে। সবাইকে সাথে নিয়ে এই দৌলতপুর থানার ভিতর সব থেকে এই ইউনিয়নটি শক্তিশালী এবং এই ইউনিয়নের থেকে সব থেকে সর্বাধিক বেশি ভোটে আমাদের প্রার্থী, আগামী দিনে যিনি প্রার্থী হবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রার্থী হবেন, আমাদের প্রাণপ্রিয় নেতা, এই খুলনা 3 আসনের কাণ্ডারি, আমাদের অভিভাবক, আমাদের সকলের অভিভাবক, খুলনা 3 আসনের অভিভাবক,
আল্লাহ রকুল ইসলাম বকুল ভাই এই আসন থেকে নির্বাচন করবেন এবং আমি এই সভা থেকে বলতে চাই খুলনার ভিতর সব থেকে সর্বাধিক ভোটে বকুল ভাইকে ইনশাল্লাহ এই আসন থেকে বেশি ভোট দেওয়ার উপহার দেওয়া হবে ইনশাল্লাহ। সর্বোপরি বলতে চাই প্রিয় সাথী ও বন্ধুরা, প্রিয় লড়াইয়ের সাথী বন্ধুরা, আপনারা অনেক অত্যাচার, অনেক নির্যাতন, অনেক বাধা উপেক্ষা অধিক মাথায় নিয়ে আপনারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, দীর্ঘদিন আন্দোলনে থেকেছেন। আজকে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অবশ্যই আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাসী, আমাদের নেতা ভোটের রাজনীতিতে বিশ্বাসী। আপনাদের মতো রাতের অন্ধকারের ভোটে বিশ্বাসী না, আপনাদের মতো সকাল 10টার মধ্যে ভোট কারচুপিতে বিশ্বাসী না। আমরা ভোটের মাধ্যমেই জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। এবং আমাদের পার্টি দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে দেশ চালাবেন এই আশাবাদ ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সবার মঙ্গল থাকেন, ভালো থাকেন এই আশাবাদ কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আল্লাহ রকুল ইসলাম বকুল ভাই জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এবং সাথে সাথে আমি আজকে সবার সমাপ্তি এখানে ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।